ভক্ত ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে যাচ্ছি পুকুর পাড়ে, ওখানে মাছ ধরা হবে আর ওখানে রান্না করা হবে, ওখানে সব খাওয়া দাওয়া। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার ঘরে চলে এসেছি। ঘরে এসে এবার এখানে যেসব জিনিসপত্র আছে এইগুলোকে সাজিয়ে নিই। সাজানোর পরে আজকে আমরা দুজনই মাছ ধরবো, আমি আর শুভ দুজনাতে মাছটা ধরি, তারপরে রান্না বান্নার দিকে আসবো। আগে মাছটা ধরে নিই, এগুলো নামিয়ে নিই। তোতন বড় কি বেরিয়ে গেছে? হ্যাঁ বেরিয়েছে। আচ্ছা তাহলে মাছ ধরতে তো চলে আসবে এখানে। এই দেখুন সবাই চলে এসেছি আমরা এখানে, এখন রান্না বান্না হবে। এই যে আমার খোলা হয়ে এই যে আমাদের সিন্দুকের টানা খোলা হচ্ছে, এর মধ্যেই সবকিছু আছে। এই প্লাস্টিকটা দেওয়া আছে, জল ঢুকবে না, তার জন্য দেখি তো কালকে বৃষ্টির জল ঢুকছে নাকি। কলসিটা ধরো, আগে জল নিয়ে আসি, গ্যাসটা বার করি। তুমি এগুলো সব সেট করো আর আমি জলটা নিয়ে আসি। উনুনটা কিন্তু খুব সুন্দর কিনেছি আমি, একবার ছোট্টর মধ্যে। এটা নিয়ে আমরা যদি শুশুনিয়া পাহাড়ে বা কোথাও যাই, এই সেট নিয়ে চলে যাবো, ওখানে এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা আসবো। তার জন্য আর এটা সবাই রেডি কিনেছি। থাকবেন কিন্তু। আর আমার গাড়ির ডিক্কি কিন্তু অনেক বড়, তার মধ্যে সব ধরে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আপনাদেরও সবাইকে নিয়ে পিকনিক করবো, কথা রইল। আমি জল নিয়ে আসি এবার। হ্যাঁ এবার দেখি শুভ আর ঋতু কত মাছ ধরতে পারে। এরিঙ্কু তুইও নেমে যা মাছ ধরতে, মাছ ধরতে নেমে যা। হ্যাঁ মাছ ধরে নিয়ে চলে আয়, তারপরে একসঙ্গে রান্না করি। আয় চিংড়ি মাছটা আমি ছাড়াই কতক্ষণ ধরে ছাড়াবো, ওই জন্য আমি চিংড়ি মাছ কাটাও ছাড়াই দিই। এই কটা ছাড়াই, আবার এই মই মাছ কাটাও ছাড়াই দিই। মরু আইছে বলে মরু আমার চিংড়ি মাছ করে কাটিয়ে দিচ্ছে, আর না আসলি পরে আমার একারই কাটতে বৌদির কষ্ট হয়ে যাবে না। একা একা ছাড়াতে গেলে অনেকটা দেরিও লাগবে। যখন করেছি তাহলে বৌদিকে ছাড়াই দিয়ে একটু। এইগুলো তো সেই এই দেখুন আর একটা মাছ পেয়েছি, সেটা বাড়ি গিয়ে দেখাবো। বোন আর আমি বাড়ি যাচ্ছি। ও দেন না বাবা, এই দেখ এদিকে আয়। দেখেছিস? এটা একটু জলে ছাড়বো এবারে। এবার জল নিয়ে নেবো আমি গামলায়, এবার মাছটা দেখাবো। জালে এত বড় ওরে বাবা। আজকে এটা দিয়ে একটা নতুন রেসিপি হবে কিন্তু, মাছ পোড়া। এই গাবলাতেও হচ্ছে না ওর, কষ্ট বড়। এই দেখ কি মাছ এটা? এটা হচ্ছে মিরিক মাছ। এই মাছটা মাছ ছিল পুকুরে, আরো আছে। আরো আছে। এটা কি রান্না হবে আজকে? এটা আজকে আলাদা কিছু হবে, রাত্রিবেলায় একটা অন্যরকম রেসিপি হবে আজকে। কে ধরলো এটা? এটা জালে ধরেছে জামাইবু আর শুভ। হ্যাঁ এই দেখুন আমার কালু দুটোই চলে এসছে। তাহলে কতটা ভালোবাসে আমাকে, আমার আওয়াজ শুনলে গেছে আবার মুখের কাছে চলে আসে, মানে কি বলবো। গাছ ঢুকে গেছে তো তোমার জালের মধ্যে। বেঁধেছে মাছ? আবার ওই মাছ? ও ভয় পায়, তুমি ভয় পাও ওই মাছগুলোরে। যাবো ছাড়াও মাছটারে। কোনো যুক্তি হয়?
কিছু করার তো নাই। আমি এটাই ভাবতেছিলাম, বুঝলা তো, যে এত টানলাম এখনো বুঝান তো মহারাজ বেরোই নাই। আর লাগবে নাকি মাছ? না, এটা ছেড়ে দেবো। হ্যাঁ, শুধু টাইগার মাছটার ওই পাশে ফেলাই দাও। মরবে না। আর এই মাছটাকে তাহলে ওই পাশে ফেলে দেবা, আর এইটাকে জলের মধ্যে ছেড়ে দাও নাকি? ছেড়ে দেবো। ফুদিটা অনেকক্ষণ পাড়ে ছিল তো। এই দিয়ে আসো, যে জায়গা ফেলে দেবো সেই জায়গা ফেলাবা। আসো। কি মাছ? ওই সেই মাছ উঠেছে? হ্যাঁ হ্যালো হ্যালো, ও মাছ থাকলে পরে পুকুরের সব মাছ খেয়ে ফেলবে। হ্যাঁ, তাহলে এটা ফেলে দিই। এই মাছগুলো হচ্ছে পুকুরে ছোট মাছগুলো খেয়ে নেয়। এইদিকে তাহলে এই গর্তেই ফেলে দিই। এখানে মৌসুমী লেবু কেটে কেটে দিচ্ছে, আর আমি জড়ো করেছি থালা। দেখো কতগুলো, দাও। মাছ ধুয়ে আনতেছে বাবা, ভাজা করে দেবো। এই যে এখানে কতগুলো লেবু দিয়েছে আমাকে। আমার জামাইবাবুর কিন্তু সামনেই জন্মদিন গেল, আর আজকে কিন্তু জামাইবাবু আমাদেরকে বোলপুরে কিন্তু খাওয়াতে নিয়ে যাবে। এখন দেখবো রাত্রেবেলায় কি খাওয়ায় জামাইবাবু। জামাইবাবু, রাতের বেলা মাছ পোড়া খাওয়াবে। না মাছ পোড়া খাবো না, ওই রেস্টুরেন্টে খাবো। এই দেখো লেবু কেটে দিয়েছে, আসো। অত সুন্দর খাবার দেবে না। লেবুটা ভালো গো। এই যে কেটে কেটে রাখছি ওদের জন্য। ইরে বাপরে, এত মাছ ধরেছো। ছাড়াতে পারবো না বলে নিয়ে আসছি, এবার তুমি ছাড়াও। আমি পারবো না, তুমি ধরো। জামাইবাবু ছাড়াবে, যাও। এই দেখো এখানে জল দিয়ে আমি জিয়াই রাখছি। এই উল্টাই গেছে। ও সোজা হতে পারছিল না, মেন বিষয়। উরি বাবারে। তাহলে এই থেকে কি বোঝা যায়, এত বড় মাছ ধরাটা আমাদের ঠিক নয়। রাখার জায়গা নাই। হ্যাঁ, আর এইটাতে দেখো কত মাছ। আর এই ঝিনুকগুলো নিয়ে এসছো? কতগুলো ঝিনুক। আহা বেচারা। ও মা, দেখো লালু আর কালু কি অবস্থা, জলের মধ্যে নেমে গেছে। দেখো এখানে বসে ভাত খাবে, বুঝলা পিসি? হ্যাঁ, রোদ উঠতেছে, হুম, হালকা রোদ, তার মধ্যে গরম। সেদিন ওকে গরম লাগছে না, হ্যাঁ। পুকুরে নামিয়ে গেছে। আমি দেখলাম কালুকে এখানে বসে থাকতে। দেখো কিরম মুখের দিকে তাকাই রয়েছে। আয় আয় আয়। এই যে মাছটা দেখুন, কত বড় সাইজের মাছ। ওই দেখুন খুব বড় একটা মাঝি। মাছটা কিভাবে লাভ দিল শুভ রাতের থেকে। এই দেখুন কতগুলো মাছ ব্যাগের মধ্যে, যদি বড় বড় হয়েছে, তাই না? হ্যাঁ না, বড় বড় হয়েছে। বিশাল বড় বড়। ওই শীতটারে ফেলে কেন? শীতটা ফেলে গে একটু নোংরা, এদিন না ফেলে না ভালো হয় না, নোংরা দিই। এটা খাইলে পেটে ব্যথা করে। হ্যাঁ, ওটা খেলে পেটে ব্যথা করে। খেলে পেটে ব্যথা। এখানে মাছ কাটাকাটি চলছে। এখানে পুঁটি মাছ, ওখানে চিংড়ি মাছ, ওখানে ইলিশ মাছ, আর ওখানে মাছ ধরা চলছে। একটা বাটা মাছ উঠেছে না? বেশ, বাটা মাছটা দাও। ওটা ওই দেখো এটা কি মাছ, মোরলা। মরলা। খুব বড় মোরলাটা দেখো। দেখো মোরলাটা দেখো খালি। একবারে ওটা বড় পুঁটির সাইজ। পুটি হ্যাঁ, একদম এক আঙ্গুলের বড়। এক আঙ্গুলের বড়। ওইটা নাও, ওই যে ক্যামেরাম্যানের বাড়ি দিয়ে দেবো। এই দেখুন মাছটা। কাতলা মাছগুলো বড় হচ্ছে না কেন? বড় হবে। কাতলা মাছ, সিলভার কাপ মাছগুলো বড় হচ্ছে না, কিন্তু যে অবস্থা ছেড়ে দিয়েছে সেরকম হয়ে গেছে। কিন্তু এই মাছগুলো আগে ছাড়া ছিল নাকি কে জানে। বেশ, এবার ডালপালা ছাড়াও। এখানে মশাই খাবে, কিন্তু এখান থেকে যাও। এখান থেকে উপরে যাবো, উপরে সরো। আর এই মাছটা আমি নিয়ে চলে যাই। আমি আজকে ক্যামেরাম্যান হয়ে গেছি বাবার। আজকে কেউ আসেনি ভিডিও করতে, কেননা সবাই আজকে ব্যস্ত রয়েছে।
তো তাই জন্য আজকে আমি ক্যামেরা করছি বাবার। এই দেখুন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে। সেইটাই তো দেখছি। বল মাছটা কই বুনি? এই খেয়েছিস? ও এখন ভাত টাত খেয়ে এখন নকশা করছে। নকশা করছিস? এই লালু কে আছে বাবু? চলো এবার বাড়ি যাই।